বারবার বারাসাত, ফের প্রেরিত প্রতিবাদী। শনিবার দুপুরে বারাসাতের বামনগাছি এলাকায় একটি কল সেন্টারে কর্মরত এক মহিলাকে উদ্দেশ্য করে স্থানীয় কয়েকজন যুবক কটূক্তি করে বলে অভিযোগ মহিলার সহকর্মী প্রতিবাদ করলে তাকে ওই যুবকরা মারধর করে। অভিযোগকারিনী চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় অভিযোগকারিনী ও তার সহকর্মীকে বারাসাত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোজই অফিসে আসি, অফিস টাইমে আসি, যেমন আমার অফিস টাইমে প্রতিনিয়ত ওরা মদ খেয়ে ওখানে বসে থাকে, উল্টো পাল্টা আজে বাজে কমেন্টস করে, নোংরা ভাষা দেয়, মানে সেগুলো সহ্য করার মতো না। এবার আমরা মেয়ে হয়ে তার কী বলবো, এবার সেগুলো আমরা এসে অফিসে জানাই ছেলেদেরকে। জানানোর পর ওরা যখন বলে যে কেন আজকে অফিসে এসে ওরা মানে উল্টো পাল্টা ওরা পাশ থেকে গালাগালি করছে উল্টো পাল্টা, যখন আমাদের ছেলেরা প্রোটেস্ট করতে যায়, করতে গেলে এরকম মারধর করে, ওকে বাস দিয়ে মেরেছে, আমাকে পর্যন্ত ঠেকাতে গেলে আমরা ইট ফিট আমাদের পর্যন্ত ছুঁড়ে মেরেছি। ওরা ওই দু-তিনজন আছে, সবসময় মদ খেয়ে বসে থাকে এবং মেয়েদেরকে প্রচণ্ড টোন টিটকারি কাটে, আজে বাজে ভাষা করে, প্রচণ্ড বাজে বাজে কথা বলে। ঠিক আছে, আজ যখন এরা কাজে আসছিল মেয়েরা, তখন এদেরকে ধরে এরকম উল্টোপাল্টা কথা বলছিল, গালাগাল দিচ্ছিল। এরকমও বলছে চিল্লিয়ে আজকে কিডন্যাপ করে নিয়ে যাবো তোদের, তুলে নিয়ে যাবো আজকে তোদের। ইফটিজিং এর অভিযোগে সোমনাথ হালদার নামে এক যুবককে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। অভিযোগ, এই যুবক প্রায়ই ওই বেসরকারি কল সেন্টারের মহিলা কর্মীদের উত্ত্যক্ত করেন। শুধু ইফটিজিংই নয়, ধর্ষণ, শ্লীলতাহানি থেকে শুরু করে খুনের অভিযোগ। প্রতিবাদ করতে গিয়ে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে বারাসাতে। আতঙ্কে সাধারণ মানুষ। গঠিত হয়েছে ব্যারাকপুর কমিশনারেট। পুলিশ প্রশাসনের তরফে দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে, কিন্তু তাতেও পরিস্থিতির বদল হয়নি। এদিনের ঘটনায় প্রমাণ করে দিয়েছে বারাসাত আছে বারাসাতেই। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।